মানুষের দুঃখ কষ্ট যখন হয় তখন কিন্তু তারা বুঝতে পারে যে তাদের অবশ্যই কোনো না কোনো জ্যোতিষের শরণাপন্ন হওয়া উচিত। কিন্তু যখন তার সুসময় চলছিল বা দুঃখের সময়টা খুব সীমিত মাত্রায় চলছিল, তখন জানবেন তারা কিন্তু মোটেও বুঝতে পারে না যে এবার আমাদের কোনো অ্যাস্ট্রোলজারের সান্নিধ্য প্রয়োজন। কারণ যখন কোনো সমস্যা ছোট থাকে বা কোনো সমস্যা আগে থেকে আপনি কল্পনা করতে পারেন, তখন জানবেন বেশি কিন্তু কোনো কিছু লাগে না, সামান্য কিছুতেই কাজটা হয়ে যায়। কিন্তু যখন ব্যাপারটা অনেকটা জটালো পর্যায়ে চলে যায়, যখন এমন অনেক কিছু ঘটে যায়, অনেক সমস্যা তার মধ্যে ইনক্লুডিং হয়, যে সমস্যার কারণে সমাধান তো দূরস্থ এবং আপনার পারিবারিক, শারীরিক, মানসিক অর্থাৎ আপনি সর্বদিক থেকে ভীষণভাবে সাফার করছেন, এর মূল কারণ কিন্তু অ্যাস্ট্রোলজি। আমরা বিশ্বাস করি বা না করি, আমরা স্বীকার করি বা না করি, আমরা মানি বা না মানি, কিন্তু ইহাই চরম বাস্তব সত্য। কারণ আপনার হাড় না ভাঙলে কখনো কিন্তু আপনি হাড়ের ডাক্তারের কাছে যাবেন না। তার মানে এটা প্রমাণিত হয় না যে হাড়ের ডাক্তার নেই বা হাড়ের ডাক্তার হয় না বা হাড়ের কোনো সমস্যাই হয় না। কারণ জ্বর না হলে তো কেউ জ্বরের ডাক্তারের কাছে যাবে না, কেউ তো ডাক্তারের কাছে যাবেই না, তাই নয় কি? কিন্তু আগে যদি আমরা আগে থেকে আমাদের ট্রিটমেন্ট শুরু করি, আমি দেখি অনেক চার্ট, অনেক হস্ত যে তাদের সমস্যাটা এমন জটালো পর্যায়ে চলে গেছে, তারা যদি কিছুদিন আগে বা বেশ কিছুদিন পূর্বে যদি ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেত, তাহলে কিন্তু তাদের সমস্যা কিঞ্চিত মাত্র থাকতো না। এটা অবশ্যই আপনারা স্মরণে রাখুন। কারণ এমন সময় কখনো যাবেন না, এমন সময় কখনো আনবেন না নিজের জীবনে, যখন আপনি সমস্যাকে আর শেষ করতে পারবেন না। কারণ সমস্যাকে যদি আপনি প্রথমে শেষ না করতে পারেন, তাহলে জানবেন সমস্যাই আপনাকে শেষ করে ফেলবে। কারণ কিছু কিছু সমস্যা মানুষের জীবনে এত ওতপ্রোতভাবে, ওষ্ঠাগতভাবে জড়িয়ে যায় যে সমস্যা থেকে কিন্তু বেরানো ভীষণভাবে কঠিন। আজকে আমি আলোচনা করব কোন কোন সমস্যা থেকে আপনারা খুব দ্রুত বেরাতে পারবেন, সমস্যা আসলে আপনারা কি কি করবেন, এবং তার গাইড হিসাবে, তার চিন্তা হিসাবে আপনারা আগে থেকে কি কি রেমেডি নেবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি বারাসাত থেকে সঞ্জয় দাস বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? দাদা, আমার বিষয়ে জানানোর ব্যাপার আছে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ একটু বলুন। 28/12/89। 28/12/1989। হ্যাঁ, টাইমটা বলুন। ভোর 4টে। কোথায় হয়েছেন? বারাসাত? বারাসাত দাদা। আচ্ছা, বৃহস্পতিবার ছিল তাই তো? হ্যাঁ দাদা। ধনু রাশি, বৃশ্চিক লগ্ন, মূলা কেতুর নক্ষত্রে আপনার জন্ম। ধনু রাশি, রাশি এবং লগ্নের পরে কিন্তু আপনার এখন শনি 7.5 পাস করছে, বুঝতে পেরেছেন? আচ্ছা দাদা। আচ্ছা, প্রথমত আপনার এই চার্ট অনুযায়ী যেটা সমস্যা, সেটা হলো আপনি আপনার নরম, অর্থাৎ আপনি মানসিকভাবে না মানে ভীষণ হচ্ছে নরম, এবং সেই নরমের সুযোগ নিয়ে আপনার এখানে কিন্তু আইনি সমস্যায় ফেসে যাবেন জমি সংক্রান্ত বিষয়ে, বুঝতে পেরেছেন? একটা পারিবারিক জমি নিয়ে একটা ঝামেলা হচ্ছে। একদম একদম, পারিবারিক জমি নিয়ে একটা ঝামেলা হচ্ছে, তাই তো? হ্যাঁ একদম। এবং আর একটা জিনিস আপনি জানবেন যে আপনি কিন্তু সবার জন্য করবেন, বাট সেটা কিন্তু নাম পাবেন না। এবং এই চার্ট অনুযায়ী আপনার কিন্তু কোথাও দেখবেন কোনোভাবে না মানে মন টিকবে না কোনো কাজে, ব্যবসার ইঙ্গিত, বাট ব্যবসাটা যদি আপনি কোনো ভালোভাবে কনসাল্ট না করে করেন, ব্যবসায় কিন্তু ফেসে যাবেন এবং
পার্টনারশিপে যদি ব্যবসা থাকে আপনার ব্যবসা কিন্তু পুরো একদম ঝাড় দাদা, করে দেবে। পার্টনারশিপে কোনো ব্যবসা করেছিলাম, সেখানে পয়সা দিয়ে কোনো একটা মানে আর্থিক দিক থেকে ফেঁসে আছি, মানে সে ক্লিয়ার করছে না বা কোনো একটা দিক থেকে দাদা। একদম একদম একদম, মানে পার্টনারশিপে ব্যবসা করেছেন, সেখান থেকে ঠকেছেন, তাই তো? না, সেখানে আটকে আছি। তো আপনার দাদা পুরো কথাটাই মিলে যাচ্ছে, মানে একদম। আরো একটা যে জিনিস আপনি লক্ষ্য করবেন, আপনি আপনার এই চার্টের মধ্যে কিন্তু ফাটকা ইনকাম আছে, ফাটকা। অর্থাৎ মাঝে মাঝে দেখবেন আপনি, যদি আপনি কোনো শেয়ার মার্কেটে টাকা কাটান, যদি আপনি কোনো লটারি টিকিট কাটেন, ঠিক আছে? একদম দাদা, আমি রিসেন্টলি কোন লটারির টিকিট কেটেছিলাম, সেখানে কিছু একটা প্রাপ্তি হয়েছে। আমি অনলাইনে বললাম না দাদা কত আচ্ছা, না না, অবশ্যই অবশ্যই, কারণ এগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি লটারি টিকিট কেটেছেন এবং বেঁধেছে, তাই তো? একদম দাদা। কারণ দেখুন, একটা কথা বলি, আপনার চার্টের মধ্যে রাহুর পজিশন খুবই ভালো। জানবেন, রাহু কিন্তু আমাদের ফাটকা ইনকাম দেয়, ঠিক আছে? একদম। রাহুর মতন টাকা কিন্তু বৃহস্পতিও দিতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, রাহু যেহেতু পাপ গ্রহ, রাহু দেয় ঠিকই, কিন্তু দেখবেন যখন নেবে তখন কিন্তু সব শুদ্ধ আপনার থেকে নিয়ে নেবে। সেই জন্য চেষ্টা করবেন যে আপনি কোনো টাকা পেলে সেই টাকাটাকে কোথাও কোনোভাবে ইনভেস্ট করার। অর্থাৎ ওই টাকা যদি আপনি নিজের কাছে রাখেন, দেখবেন ওই টাকা কিন্তু আপনার কাছে থাকবে না, বুঝতে পেরেছেন? একদম দাদা। লটারিতে টাকা বাঁধলে, লটারি টাকা মানে আপনার কিন্তু আরো বাঁধবে। কারণ আপনার চার্টের মধ্যে আপনি মাঝে মাঝে একটু লটারি কাটবেন, মাসে 1 থেকে 2 বার লটারি কাটবেন, আপনি কখনো লুজার হবেন না। এটা বুবুল শাস্ত্রী কমিটমেন্ট। লটারির টাকা বা কিছু আসছে, সেটা তো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে না, দাদা। বেরিয়ে তো যাবে, কারণ আপনার একটা কথা বলি, আপনার বাড়িতে, আপনি তো বিয়ে করেছেন, হ্যাঁ, আপনার তো কন্যা সন্তান আছে। একদম দাদা। একদম বুঝলাম। একদম একদম, কারণ আপনার চন্দ্রের কন্যা আমরা দেখি, কারণ আপনার চন্দ্রের যা পজিশন তাতে কন্যা সন্তানই আপনার আছে। আপনি একদম চেষ্টা দাদা, আপনি বাড়িতে চেষ্টা তো করবেন সন্তান আছে। আপনার বাড়ির ওয়াইফকে, অর্থাৎ আপনার গিন্নিকে এই টাকাটাকে দেওয়ার, বুঝতে পেরেছেন? কারণ একটা কথা বলি, আপনার হাতে কখনো টাকা দাঁড়াবে না। আচ্ছা দাদা, এই টাকাটা পুরো কি ওনাকে দিতে হবে? হ্যাঁ, আপনি যে টাকা পাবেন বা যে টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন, মানে ব্যবসায় যে টাকা আপনার লাভ হবে, মুনাফা হবে, ঠিক আছে? আচ্ছা আর দাদা। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার নামে কোনো ব্যবসার কোনো নামকরণ না করার। এই ব্যবসাটা যদি আপনার ওয়াইফের নামে করতে পারেন, এই যে বলেন আপনি পার্টনারশিপে ব্যবসা করেছেন, সেখান থেকে ঝাড় খেয়েছেন, তাই তো? আচ্ছা দাদা, হ্যাঁ সেটা ঝাড় খেয়েছি, কিন্তু দাদা আমার মূলত একটা বিজনেস চলছে, সেটা আমার মেয়ের নামে আছে দাদা। এটা কি কোনো মেয়ের অসুবিধা? নামে, মেয়ের নামে? হ্যাঁ। না, কোনো অসুবিধা নেই। মোট কথা, আপনার বাদ দিয়ে আপনার ব্লাড রিলেটেড লোকের কাছে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বাট আপনি কিন্তু জানবেন, আপনি কিন্তু ভুল করেও আপনার নামে করবেন না, ঠিক আছে? ওই জন্যই দাদা হয়তো প্রথম বিজনেসটা নিয়ে পস্তাচ্ছি বা কোনো। একদম একদম, পস্তাতে আপনাকে অবশ্যই হবে। তার কারণ হলো, আপনার যা পজিশন, আপনাকে লোকে ঠকিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? একদম কিন্তু দাদা। আপনার মানসিকতা ভীষণ ভালো। আচ্ছা, আমি নেক্সট যে কথাটা একটু বলবো, আপনি আমাকে একটা কথা বলুন, হ্যাঁ দাদা। এই মানে গত 6 মাসের মধ্যে আপনার বা পায়ে কোনো মানে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটেছে? হ্যাঁ দাদা, রিসেন্টলি আমি বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম। রিসেন্টলি বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন, তাই তো? হ্যাঁ, তার জন্য আমার বা পা না, আমার ডান পায়ে একটু চোট লেগেছিল দাদা। ডান পা, তাই তো? হুম। তবে আপনি একটু অ্যালার্ট থাকবেন, কারণ আপনার রাশি এবং লগ্নের উপরে শনির সাড়ে সাথে পাস করছে। এখন কিন্তু আপনি বি কেয়ারফুল, কারণ আপনার এই টাইমটা কিন্তু মোটেই শুভকর নয়, ঠিক আছে? আচ্ছা দাদা, 2020 এর জন্য দাদা কোনো প্রতিকার আছে কি, মানে কোনো একটা দেখুন, solution প্রতিকার আপনি- সবকিছুর জন্যই আছে। রোগ যখন আছে, সমস্যা যখন আছে, তখন তো প্রতিকার অবশ্যই আছে। কারণ সমস্যা যখনই তৈরি হয়, জানবেন, তখনই কিন্তু সাথে সাথে একটা রেমিডিও তৈরি হয়ে যায়, আচ্ছা। ঠিক আছে? পৃথিবীতে এমন একটা জিনিস যে আমরা জানি না যে কোন সমস্যার কি হবে, যে অঙ্ক, মানে অঙ্ক যে তৈরি করে, তার উত্তর কিন্তু সাথে সাথে তৈরি হয়ে যায়, বুঝতে পেরেছেন? একদম কিন্তু দাদা। অঙ্কটা জানলে সোজা, না পারলে কঠিন, আচ্ছা ব্যাপারটা দাদা, ঠিক তাই। দাদা দুটো কথা। এক হচ্ছে, আপনি বারাসাতের আশেপাশে কোথাও বসেন, একটু কাইন্ডলি দাদা বলবেন যে বারাসাতের আশেপাশে কোথাও বসেন নাকি আপনি? হ্যাঁ, আপনি বারাসাতেই পাবেন। হ্যাঁ, বারাসাতে আপনি স্টেশনের পাশেই পাবেন। আপনি একটু বুকিং নাম্বারে ফোন করবেন, কিন্তু জানবেন আমাদের রাতের বেলায় ফোন বন্ধ থাকে। আচ্ছা সকাল 9টার পরে ফোন করবেন, ফোনে আপনি একটু কন্ট্যাক্ট করে নিন, ঠিক আছে? দাদা, একটু ব্যবসার জন্য যদি একটু কিছু বলেন। ব্যবসা না না, এখন ওই একজনের বেশি, কারণ কোটি কোটি ভিউয়ার্স দেখছে এবং তারা চেষ্টা করছে, ঠিক আছে? আপনাকে তো অন্যদেরকেও সুযোগ দিতে হবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে। তবে আপনাকে আমি আরেকটা কথা একটু শুনে জানিয়ে রাখি, আপনার নিজের জন্য একটু, আপনি কখনো কাউকে টাকা ধার দেবেন না, ঠিক আছে? কোনো পারপাসেই না, কারণ যদি আপনি কোনো টাকা ধার দেন, তাহলে কিন্তু সেই টাকা মোট কথা আপনি ফিরে পাবেন না,
আচ্ছা, যদি কখনো কাউকে টাকা ধার দেন তাহলে সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না। এটা এবং আর একটা জিনিস আমি বলি, আপনার নিজের লোকের জন্য, নিজের লোককে যদি ধার দিই বা কোনো একটা, নিজের লোক বলতে হচ্ছে মানে আপনার বন্ধু রিলেটেড বা প্রতিবেশী রিলেটেড, এদেরকে কিন্তু একদমই না, কারণ ওই টাকা কিন্তু আপনি ফেরত কখনোই পাবেন না এবং সেই টাকা নিয়ে আপনার সমস্যা তৈরি হবে। হলো, একদম একদম। সেই টাকা নিয়ে আপনার সমস্যা হবে। আরেকটা একটু কথা বলি, আপনার এই চার্ট অনুযায়ী যেটা দেখাচ্ছে আপনার বাড়ির, হ্যাঁ, আপনার বাড়ির ঈশান কোণে কি কোনো ভারী কোনো জিনিস, কোনো মানে মানে দোতলা হোক বা তিনতলা হোক, মানে সেই জায়গাটা কি ব্লকেজ করে রেখেছেন ঈশান কোণের দিকটা, অর্থাৎ উত্তর পূর্ব? রিসেন্টলি আমি একটা মানে বাড়ি করেছি, তার মধ্যে ব্যালকনি আছে মানে ঈশান কোণের দিকে। না, ওখান থেকে কিন্তু আপনার বিরাট হারে নেগেটিভ ঢুকছে কিন্তু, ঠিক আছে? কারণ আপনার এখন যা পজিশন এখানে চার্টের, আপনার ঈশান কোণ জায়গাটা কিন্তু পুরো ব্লক করে দিয়েছে, ঠিক আছে? জানবেন ঈশান কোণকে সবসময় ফাঁকা আগলা রাখতে হবে, কারণ ওই জায়গা হচ্ছে ঈশ্বরের বাস। ওই জায়গায় যত আপনি ব্লক করবেন, ওই বাড়িতে আপনি তো প্রথমেই বললেন যে আপনার ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, তাই নিয়ে তো ওটা মানে আইনি সমস্যাও তো আছে, তাই তো? হ্যাঁ দাদা, কিন্তু এই মুহূর্তে ওই বাড়িটা ভাঙাও তো সম্ভব না দাদা, করে ফেলেছি পুরো। না, তাহলে আপনার অন্য কোনো অথেন্টিক জায়গা ওখান থেকে বের করতে হবে, কারণ এখানে অনুযায়ী আপনার ঈশান কোণ কিন্তু বিরাট ডিস্টার্ব হয়ে বসে আছে, বুঝতে পেরেছেন? সেই জন্য ঈশান কোণে যদি ভারী কোনো কিছু রাখেন তাহলে সেক্ষেত্রে ফ্যামিলিগত ব্যাপারে বিরাট ঝামেলা ঝগড়ার সূত্রপাত এবং আপনার উপরে অটোমেটিক্যালি প্রেশার থাকবে। রং ডিসিশন আপনি নিতে বাধ্য হবেন, সব সময় একটা রং ডিসিশন, ঠিক আছে? দাদা, সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। আমি ব্যালকনি করে ফেলেছি দাদা, হ্যাঁ বলুন। তৈরি করে নিয়েছি বাড়িটা, যে ব্যালকনি করে নিয়েছি, তো ওর জন্য দাদা কোনো মানে প্রতিকার নেই যে? প্রতিকার অবশ্যই আছে, আপনাকে কি বললাম, প্রতিকার তো অবশ্যই আছে। আগে ভালো করে দেখতে হবে, ঠিক আছে? আপনার বাড়ির যে যেটা করেছেন ড্রয়িংটা একটু নিয়ে আসবেন ব্লু প্রিন্টের সাথে, ওটা একটু এঁকে নিয়ে আসবেন কোথায় কোন সাইডটা আছে, তাহলে পুরো আপনার দেখা যাবে, বুঝতে পেরেছেন? তারপরে দেখতে হবে যে কোথায় কি সমস্যা আছে। তো দাদা বুকিং নাম্বারে ফোন করলে হ্যাঁ, সকাল 9টার পরে আপনি ফোন করবেন, সকাল 9টার পরে, ঠিক আছে? দাদা। ভালো থাকুন। তো এবার দেখুন, যেটা আলোচনা আমাদের ছিল যে আমরা যদি সময়ের কাজ করি তাহলে কিন্তু আমাদের সমস্যা কিন্তু অতটা উদ্ভব হয় না, কারণ একটা সঠিক মানে অ্যাস্ট্রোলজার আগে থেকে আপনাকে বলে দেবে যে আপনার আগামী 6 মাস বা 1 বছর বা 2 বছর বা বিয়ের আগে বা বিয়ের পরে, বা সে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে, বা কোনো পেশাগত বা কোনো চাকরির পরীক্ষা, কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়ার আগে বা পরে কোনো সমস্যা আসবে কিনা, 1 নম্বর। 2 নম্বর, সেই সমস্যার থেকে সে বেরিয়ে আসতে পারবে কিনা। 3 নম্বর, সেই সমস্যা তাকে কোথায় নিয়ে যাবে। আলটিমেটলি 4 নম্বর, এই সমস্যা থেকে বেরিয়ে সে সাকসেসের গন্ধটা পাবে কি না। কারণ জানবেন যে সমস্যা যদি আপনার যদি না কাটে, অর্থাৎ আগে আপনি দেখতে পেলেন যে আগামী 6 মাস পরে আপনার সমস্যা আছে, কিন্তু আপনি বুঝতে পারলেন না, কিন্তু অ্যাস্ট্রোলজার কিন্তু বিচার করে বলে দেবে যে হ্যাঁ আপনার সমস্যা আছে। কিন্তু আমরা যেটা দেখি যে মানুষ সেই ভুলটাই করে আগে থেকে সেই জায়গাটায় না গিয়ে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সিটির মোড় থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সুজয় দাস। আচ্ছা আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 19/4/1991। টাইমটা বলুন একটু। টাইমটা ভোর 5টা। কোথায় হয়েছেন, কলকাতা? হ্যাঁ, কলকাতা। শুক্রবার ছিল তাই তো? মিথুন রাশি, মীন লগ্ন, মৃগশিরা, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে আপনার জন্ম। হ্যাঁ। আচ্ছা, এবার আসবো চার্টের লগ্নে বুধ, সপ্তমপতি লগ্নে। লক্ষ্য করুন, দেখুন সপ্তমপতি লগ্নে নিচস্থ হয়ে বসে আছে। এবার প্রশ্ন হলো, দেখুন আপনার এই চার্ট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে আপনার স্ত্রীকে কিন্তু আপনি বিরাট মাপের ভালোবাসেন, অর্থাৎ ভীষণ ভালোবাসেন, মানে অর্থাৎ আপনার ওয়াইফ হচ্ছে আপনার জীবন। এক কথায় আপনার ওয়াইফ হচ্ছে আপনার জীবন, সপ্তমপতি লগ্নে। হ্যাঁ, একদম ঠিক। একদম ঠিক, মানে আপনি বিরাট আকারে ভালোবাসেন, বুঝতে পেরেছেন? কিন্তু আপনার চার্টে যেটা দেখা যাচ্ছে আপনার কিন্তু সন্তানের জায়গাটা ডিস্টার্ব, অর্থাৎ বিয়ে বিয়ে হলেও কিন্তু সন্তানের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব আছে। সন্তান আছে, আপনি একটা কথা বলুন তো, সন্তান কি আপনার হয়েছে এখনো? না না না, এখনো হয়নি। এখনো হয়নি, কিন্তু বিয়ে কতদিন হয়েছে তাও? বিয়ে 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেছে, মানে সন্তানের জায়গাটা মানে মানে পরিষ্কার হচ্ছে না কোনো ব্যাপারটা, তাই তো? না না। আপনি কিন্তু অবশ্যই এই ব্যাপারে কোনো ভালো ডক্টর, বা ডক্টর তো বটেই, কারণ আপনার সন্তানের জায়গাটা কিন্তু আমি ভালো পাচ্ছি না, বুঝতে পারছেন? বি অ্যালার্ট, বি সিরিয়াস। আচ্ছা, নেক্সট যে কথাটা হচ্ছে
আপনার দাম্পত্য জীবনে কোনো অসুবিধা হবে না, কারণ আপনার স্ত্রী ভাগ্য ভীষণ ভালো, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, নেক্সট যেটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে, আপনার আর একটা সমস্যা বিরাটভাবে বিদ্যমান, সেটা হলো আপনার আপনার মাথায় কিন্তু দেখবেন চুল থাকবে না, অর্থাৎ মানে একটা অল্প বয়স থেকে একটা টাক হওয়ার একটা সিমটম, অর্থাৎ চুল তো চুল মানে পড়ে যাওয়ার। অর্ধেকের বেশি উঠে গেছে। চুল কিন্তু অর্ধেকের বেশি উঠে গেছে, তাই তো? হ্যাঁ। কিন্তু বয়স কিন্তু সত্যি কথা বলতে আপনার খুব বেশি না, তাই তো? না না, বয়স হবে তো 29। তাহলে চিন্তা করুন যে এই বয়সেই আপনার মাথার চুল প্রায় অর্ধেক, কারণ আপনার এই জায়গাটায় অবশ্যই, কারণ যে যোগ আমি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আপনার চুল রাখা কিন্তু খুব মুশকিল, ঠিক আছে। এবং আর একটা যে জিনিস, আপনার আপনি যে বাড়িতে থাকেন, বুঝতে পারছেন, ওই বাড়িতে বা আপনার পূর্বপুরুষের কেউ কখনো বিদেশে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে গেছে? আমার ঠাকুর দাদা গিয়ে। কারণ দেখুন, আপনার ব্লাড রিলেটেড লোকের পূর্বপুরুষ, বা আপনাদের মধ্যে বলেছি, আপনার ব্লাড রিলেটেড লোকের সেখানে কিন্তু বিদেশের কানেকশন আছে, নাম্বার 1। নাম্বার 2, এবং সেই ক্ষেত্রে আপনারও কিন্তু যোগ আছে, বুঝতে পেরেছেন। কারণ আপনার দ্বাদশে রাহু, রাহু উচ্চস্থ হয়ে বসে আছে, রাহু এখন গোচরে মিথুনে বসে আছে, অর্থাৎ আপনার কিন্তু এখন কিন্তু সেই যোগাযোগ হচ্ছে। আচ্ছা। কোনো বিদেশে কি এর মধ্যে কোনো যাওয়ার কি কোনো কোনো কথাবার্তা চলছে? হ্যাঁ, কথাবার্তা একটা হয়েছিল দাদা, এখন আপাতত মানে বন্ধ রাখা আছে, যে যাবো না এরকম একটা হয়েছে। না, তার কারণও আছে, কারণ শনির তৃতীয় দৃষ্টি ওখানে পড়েছে, বুঝতে পেরেছেন, যার জন্যই সমস্যা আপনার এখানে হচ্ছে, আচ্ছা। যার জন্য সমস্যাটা হচ্ছে। কিন্তু আপনি কিন্তু আলটিমেটলি বিদেশেই যাবেন, এবং এবং সেখান থেকে একটা বিরাটভাবে আপনি প্রতিষ্ঠিত পাবেন, কারণ আপনার কিন্তু এই যোগ কিন্তু সাংঘাতিক আপনার চার্টে যেটা আছে, ঠিক আছে। আপনার এই চার্টে যেটা আছে আপনি অবশ্যই যাবেন, আপনার চিন্তার কিছু নেই। আচ্ছা, আপনার আর একটা যে জিনিস, সেটা হলো আপনি সবসময় জল থেকে অ্যালার্ট হবেন। জল 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 থেকে কখনো কোনো বিপদ হয়েছিল? তেমন মানে ছোটখাটো মানে পুকুরে চান করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে মানে কেটে গেছিল, মানে বড় সড়ো কোনো বিপদ এখন তেমন হয়নি। আপনি কখনো কোনো সমুদ্রের ধারে হোক, বা কখনো মানে মনে করুন দীঘা হোক, পুরী হোক, বা বাইরে হোক, বিদেশে হোক, কখনো একা একা কখনো স্নান করতে নামা, বা একা একা কখনো যাবেন না। আপনার সাথে আপনি কাউকে না কাউকে রাখবেন, ঠিক আছে। কারণ জল থেকে কিন্তু আপনার কিন্তু একটা বিপদের সম্ভাবনা অবশ্যই থেকেই যাচ্ছে, ঠিক আছে। আগে সবসময় জানবেন যে আগে থেকে যদি আমরা কখনো কোনো কাজে অ্যালার্ট হই, সচেতন হই, তাহলে কিন্তু আমরা অনেক বিপদকে এড়িয়ে যেতে পারি, ঠিক আছে। অবশ্যই বিপদকে এড়িয়ে যেতে পারি, এটা জানবেন একটা জিনিস। কারণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র, বুঝতে পেরেছেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা পাই শিবের থেকে, ভগবান শিবের থেকে পাই। তা এইটা এসছে যেটা পুরাণে আমরা পাই, সেটা হলো যে যম তাকে নিতে এসছে, বুঝতে পেরেছেন। এবার সে কিন্তু তখন শিবের এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছে, এবার তখন কিন্তু যমও তাকে নিতে পারলো না। অর্থাৎ আমরা যদি মনে রাখবেন, সঠিকভাবে সঠিক বিচারে যদি আমরা নিষ্ঠা ভক্তি সহকারে কোনো কাজ করি, তা সেখান থেকে কিন্তু সাকসেস অবধারিত হয়। ব্যর্থতা যেরকম আমাদের জীবনে থাকে, অর্থাৎ আমরা যদি কোনো ফাঁকি বা কোনো কাজটা ঠিকঠাকভাবে না করি, পরিষ্কারভাবে না করি, ব্যর্থতা যেমন আমাদের জীবনকে ঘিরে ধরে, অনুরূপভাবে সাকসেসও কিন্তু আমাদের জীবনকে ঘিরে ধরে, ঠিক আছে। দাদা, আমি একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, বলুন। এই যে আপনি মানে আমার মানে লাইফ ব্যাপারে তো সবকিছু মানে আপনি সঠিক বলে দিলেন, আমি বলছি কি মানে এর কোনো কি প্রতিকার নেই, যেটা করলে এই যে আমার যেটা বিদেশ যাওয়ার নিয়ে আমার আটকে গেছে? দেখুন, বিদেশ তো অবশ্যই আপনি যেতে পারবেন, প্রতিকার তো অবশ্যই আছে। তার কারণ আর একটা যে জিনিস, আপনি আমাকে আরেকটা কথা একটু বলুন। হ্যাঁ বলুন। আপনার আপনার কি কোনো ছোট বোন আছে? হ্যাঁ আছে। ছোট বোন আছে, ঠিক আছে। আর আপনি একটা জিনিস দেখেছেন যে আপনি কিন্তু আপনার মামার বাড়ির সাইডও, মানে অর্থাৎ আপনি কিন্তু আপনার মামাদের থেকেও বিরাট একটা হেল্প পান, মানে আপনাকে যেন একটু বেশি ভালোবাসে। হ্যাঁ। মামাদের থেকে এটাই দেখেন যে মামাদের থেকে একটু বেশি ভালোবাসে, তাই না? হ্যাঁ। সবসময় একটু আপনাকে একটু এগিয়ে রাখে। ঠিক করুন, ভুল করুন, সবার থেকে বেশি ভালোবাসে। একদম। আপনি যেটা বলি শুনুন, আপনি অবশ্যই বিদেশে যেতে পারবেন, ঠিক আছে। আচ্ছা। তার আগে আপনি আমার কাছে আসবেন তো অবশ্যই, কিন্তু আমার কাছে আপনি 3 মাস পরে আসুন, ঠিক আছে। তার আগে আপনি 3, 4, 12 অর্থাৎ 12টা মঙ্গলবার যেটা করবেন, 12টা মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে 9টা করে লাড্ডু দান করবেন। হ্যাঁ, 9টা করে লাড্ডু আর 1টা করে নারকেল
আর বাইরে দেখবেন যারা বসে থাকে, অর্থাৎ তাদেরকে আপনার সাধ্য মতো তাদেরকে 2 টাকা হোক, 5 টাকা হোক, 100 টাকা হোক আপনি দান করবেন। মিনিমাম কজনকে দান করবেন? ওখানেও মিনিমাম কিন্তু 9 জনকে দান করতে হবে, ঠিক আছে? আচ্ছা এইভাবে আপনি 12টা মঙ্গলবার করার পরে আপনি আমার কাছে আসবেন। আর ভগবানজির ওই মানে ভগবান হনুমানজির একটু মেটো সিঁদুর আপনি নিয়ে আসবেন, ঠিক আছে? ওই সিঁদুরটা নিয়ে আপনি যেটা করবেন ওটা আপনার কাছেই রেখে দেবেন। আচ্ছা ওটা আপনি আপনার কাছে রেখে দিয়ে আপনি যেখানে ঘুমান, ঠিক আছে, ওই ঘুমার মানে মাথার দিকটাই, অর্থাৎ ওই মেটো সিঁদুরে একটা কাগজে ভাঁজ করে আপনি আপনার বালিশের মতো দিতে পারেন বা মাথার দিকটা আপনি চেষ্টা করে রাখবেন। এই কাজটা করে আপনি আমার কাছে 12টা মঙ্গলবার ওভার হয়ে যাওয়ার পরে আপনি আমার সাথে মিট করবেন। দেখুন আমি আপনার জন্য কি করতে পারি, ঠিক আছে? তাতে দেখবেন অনেকটা প্রবলেম তো সলভ, মানে অনেকটা আপনি নিজেই পারবেন, আচ্ছা ঠিক আছে? এটা আপনি করুন, আপনাকে আর চিন্তা করতে হবে না। আর আপনার এখানে যে যোগ আছে ভীষণভাবে স্ট্রং। যে বাধাটা আছে আমি যেটা বললাম তাতে আপনার অনেক দিক দিয়ে কাটবে। আর এটা আরো একটা যে জিনিস আপনার আরো একটা মানে যেটা আছে, এটা দেখুন অনলাইনে একটা জিনিস জানবেন, অনলাইনে আমরা সবকিছু বলতে পারি, মানে সবকিছু সমানভাবে বলা যায় না, ঠিক আছে? একটা চার্টের বিচার করতে গেলে, কারণ প্রচন্ড হারে অনেক কিছু দেখার ব্যাপার আছে, কিন্তু সব কথা তো এখানে যেখানে মানুষ সবাই দেখছে ওপেনলি তো সবকিছু বলা যায় না। না 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 কিছু জিনিস সিক্রেটও রাখতে হয় জানলেও। তা যার ফলে কিন্তু আপনার চার্টের মধ্যে কিছু জিনিস আছে এমন কিছু যে আপনি এটা করুন, তারপরে আপনি আমার কাছে আসুন, ঠিক আছে? ঠিক আছে। ভালো থাকুন। তো এবার দেখুন যে সমস্যা যখন আমাদের আসে, সমস্যা দেখবেন যে সময়ের সাথে সাথেই কিন্তু সমস্যা আছে। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে যেমন মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, ঠিক আমাদের জীবনেও কিন্তু ঠিক তাই। কারণ সমস্যা এবং সময় দুটো কিন্তু একে অপরের পরিপূরক। সুসময় কোনো সমস্যা নেই, আপনার প্রসপারিটি অর্থাৎ উন্নতি, আয় সব কিছু যেমন বেড়ে যাবে। উল্টো দিক থেকে যখন নেগেটিভ সময় আপনার রান করবে তখন দেখবেন বাধা বিঘ্ন, পারিবারিক ক্ষতি, পারিবারিক লস, রিলেশন ব্রেকআপ এবং আপনার ব্লাড রিলেটেড লোকের মৃত্যু, সব কিছু মিলিয়ে আপনার কাছে মানে বিশাল একটা দুঃখের বোঝা। এই দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্যে আপনি আপনার জীবনকে কিভাবে সুন্দরভাবে গুছিয়ে নেবেন তার জন্যই কিন্তু এই জ্যোতিষশাস্ত্র। এই জ্যোতিষশাস্ত্র কিন্তু আজকের শাস্ত্র নয়, কিন্তু এই শাস্ত্রই পৃথিবীর একমাত্র শাস্ত্র যে শাস্ত্রের সাহায্যে আমরা আগে থেকে ক্যালকুলেশন করে বের করতে পারি যে মানুষের জীবনে কোন কোন সময় খারাপ টাইমটা আসছে এবং কোন কোন সময় তার ভালো সময় অর্থাৎ সুসময়। আপনি আপনার খারাপ সময় দেখা যাচ্ছে কোনো একটা ব্যবসা বিল্ড আপ করছেন, প্রতিষ্ঠা করছেন, মার্কেট থেকে প্রচুর লোন করে ধার করে, কিন্তু দেখা যাচ্ছে যেহেতু মনে রাখবেন যখন নদীতে